ভোক্তা পর্যায়ে দাম সহনীয় রাখতে সম্প্রতি মুরগি ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন নৈরাজ্যের অভিযোগ উঠেছে মুরগির বাচ্চার বাজার দর নিয়ে। সংশ্লিষ্টরা বলছেন, সিন্ডিকেট করে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সাধারণ খামারিদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা, যার প্রভাব পড়ছে বাজারে। গত 2 মাসে কত টাকা হাতিয়ে নিয়েছে কোম্পানিগুলো তা নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টে। গত 15 সেপ্টেম্বর ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দেয় অন্তর্বর্তী সরকার। আর ওই দিন পর্যন্ত প্রতিটি মুরগির বাচ্চা বিক্রি হয় 30 থেকে 35 টাকায়। অভিযোগ আছে, পরদিন থেকে মুরগির বাচ্চার দাম ইচ্ছে মতো বাড়াতে থাকে কোম্পানিগুলো। একদিনের বাচ্চা বিক্রি করা হচ্ছে 55 থেকে 80 টাকা। আবার কোনো কোনো কর্পোরেট প্রতিষ্ঠান 55 থেকে 110 টাকায়ও বিক্রি করছে। দেশে প্রতিদিন মুরগির বাচ্চা উৎপাদন হয় প্রায় 30 লাখের মতো। বাচ্চা প্রতি গড়ে 30 টাকা করে মুনাফা করলে প্রতিদিন বাড়তি লাভ হচ্ছে 9 কোটি টাকা। এভাবে 60 দিনে কোম্পানিগুলো পকেটে ভরেছে 540 কোটি টাকা। শুক্রবার 15 নভেম্বর বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এ বিষয়ে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলছিলেন, সরকার প্রান্তিক খামারিদের উৎপাদিত ডিম ও মুরগিতে লাভের হার নির্ধারণ করে দিয়েছে 5%। অন্যদিকে কোম্পানিগুলোর মুরগির বাচ্চা ও ফিডে কত শতাংশ লাভ করবেন তার কোনো নির্দিষ্ট হার নির্ধারণ করা হয়নি। সরকারকে এই বৈষম্য দূর করতে হবে। তিনি আরও বলেন, মুরগির বাজার নিয়ন্ত্রণে শীর্ষ 8 থেকে 10টি কোম্পানি আধিপত্য বিস্তারে দাম বাড়িয়ে বাজারকে অস্থির করে তুলছে, আবার কখনো কখনো কমিয়ে দিচ্ছে। প্রান্তিক খামারিদের নিঃস্ব করে দেয়া হচ্ছে। তাই কর্পোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেট ভেঙে লাগাম টানা উচিত বলেও মনে করেন তিনি। তার মতে, মুরগির বাচ্চা ও ফিডের বাজারের চাহিদা ও সরবরাহ নিরীক্ষণ করতে একটি নিয়ন্ত্রক কমিটি গঠন করা প্রয়োজন, যারা সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন মনে করে, এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হলে দেশের ডিম ও মুরগির বাজারে স্থিতিশীলতা ফিরবে, প্রান্তিক খামাররা লাভজনকভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে পোল্ট্রি পণ্য ক্রয় করতে সক্ষম হবেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।